আলহামদুলিল্লাহ ভালো লাগছে। টিমের যে আশাটা ছিল আলহামদুলিল্লাহ যেহেতু পাকিস্তানের আতিথ্যতা কেমন উপভোগ করেছেন? ভালো ভালো। একটা ফাইনাল খেলার জন্যই উড়ে গিয়েছিলেন নাহিদ রানা। তিনি সেখানে কেন উড়ে গিয়েছিলেন, কেন তাকে নিয়ে এত আলোচনা, সেটার প্রমাণটাও দেখিয়েছেন। ফাইনালের মঞ্চে পেশওয়াত জালমিকে জিতিয়েছেন নিজের গতি আর বাউন্স দিয়ে। সেই ফাইনাল জিতিয়ে নাহিদ রানা ফিরে এসেছেন ঢাকায়। খুব স্বাভাবিকভাবেই তাকে নিয়ে আলোচনা আছে তার গতির কারণে, আছে তার দারুণ বোলিংয়ের জন্য। নাহিদ রানা যখন ফিরে এসেছেন তিনি ঠিক আগের মতোই সাবলীল, হাসি খুশি, বেশ চুপচাপ থাকতেই পছন্দ করেন। ব্রিফকেসের ওপর ওই হলুদ রঙের ব্যাগটা আসলে পেশওয়াত জালমির। নিশ্চিত করেই নাহিদ রানার কাছে এই ট্যুরটা বেশ স্মরণীয় হয়ে থাকবে। এই প্রথম ভিটামিন ই ও সি সিরাম, ভৃঙ্গরাজ ও ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুলে পুষ্টি জুগিয়ে চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে। লিলি সিরাম অয়েল, তেলের চেয়েও বেশি কিছু। বিকেল ৫টার কিছু সময় আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান নাহিদ রানা। তাকে নিতে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা গাড়ি এবং বিমানবন্দর থেকে বের হয়ে যাবার সময় উপস্থিত গণমাধ্যম কর্মীদের দেখে গাড়ির কাজটা নামিয়েছেন। চুপচাপ থাকতেই পছন্দ করেন নাহিদ রানা। অল্প কথায় বলেছেন কিছু মনের কথা। মানে একটা ম্যাচের জন্য গেলেন, অনেক জার্নি করে, তাও এত পারফরমেন্স করলেন, নিজের পারফরমেন্সটা কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। টিমের যে আশাটা ছিল আলহামদুলিল্লাহ। যেহেতু পাকিস্তানের প্লেয়ারদের কাছ থেকে দেখতে পারলেন অনেক প্লেয়ার টেস্ট খেলতে আসছে, অবশ্যই আপনি সেখানে কন্ডিশন প্লেয়ারদের সম্পর্কে আপনি ভালো ধারণা পেয়েছেন। এই অভিজ্ঞতাটা টেস্টে কিভাবে কাজে লাগাতে চান? আসলে টেস্ট ক্রিকেট এবং ক্রিকেট টোটালি ডিফারেন্ট। সো আমি চেষ্টা করবো যে আমার প্রসেসের মধ্যে থেকে যে জিনিসটা যদি করে আসছে ওই জিনিসটাই করবো। নিজের কাজটা এভাবেই খুব অল্প পরিসরেই বুঝতে চান, কিন্তু করতে চান দুর্দান্তভাবে। নাহিদ রানা অল্প কথা বলেই বিদায় নিয়েছেন, তবে তার হাসি মুখ আর কনফিডেন্স নিশ্চিত করেই পাকিস্তানের জন্য চিন্তার কারণ হবে। পাকিস্তানের বিপক্ষে নাহিদ রানা নিশ্চয়ই জ্বলে উঠবেন। মিরপুর কিংবা সিলেট, নাহিদ রানার বলে গতি ফিরবে, আর সেই গতিতেই ঝলসে যাবে পাকিস্তান, এমনটাই তো প্রত্যাশা।